গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বানাচ্ছি চা। হ্যাঁ, সকালের চা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন ঘড়িতে বাজছে সকাল ওই 7টা মতন, আর আমি চা খাই আর ছেলে এখানে বসে বসে কি করছে দেখুন, এই যে চাবি নিয়ে খেলছে। তো এটা খেয়ে আমি করব একটু গাছের পরিচর্যা। তো গাছগুলো একদমই জল দেওয়া হচ্ছিল না, কয়েকদিন ধরে টাইমই পাচ্ছিলাম না। তারপরে একটা শুকনো পাতাও মতো হয়েছে, ওটাকেও কেটে ফেলতে হবে। এই যে এটাকে কেটে ফেলে, এরকম শুকনো পাতা বা গাছ রাখা একদমই উচিত না বাড়িতে। তো এরপরে এই গাছগুলো বাড়িতে রাখার একটাই সুবিধে, কোনো যত্ন করতে হয় না, এমনিই গাছগুলো খুব ভালো থাকে। আর এটা অক্সিজেন লেভেলের জন্য আমি রেখেছিলাম, আর আমার খুব লাগতো এগুলো ঘরে রাখতে। কি হাসি! এখন বাজছে ঘড়িতে ওই 8:30 মতো, আর আদি এখানে ব্রেকফাস্ট খাচ্ছে। আর আমার বাড়িতে যেই দিদি কাজ করে আর কি, তো তার সাথে ছেলের খুব ভালো সম্পর্ক, মানে পিসি বলে। তো ও আসলেই ও এরকম মুখি মেরে মেরে দেখছে আর হাসছে, আবার মানে কোলেও যেতে চায় ও যখনই আসে। আর যখন ও ছোট ছিল না, তখন এই দিদির সাথে এমন একটাই সম্পর্ক ছিল, মানে ও তো এসেই ফ্যানটা বন্ধ করে দিত ঘর ঝাড় দেবে বলে। আর তখনই ছেলে তখন একদমই ছোট, শুয়ে থাকতো আর কি। তো শুয়ে শুয়ে ও একবার ফ্যানের দিকে তাকাতো, একবার ওই দিদির দিকে তাকাতো আর কি, একবার ফ্যানের দিকে তাকাতো, এরকম করতো। এখন বড় হয়েছে, এখন পিসি বললেই দেখিয়ে দেয় যে ওটা পিসি। পিসি কোনটা? ওটা পিসি? ইস, এটা পিসি। তুমি কেমন করে পায়েস খেয়েছিলে বাবা? হাসি কি! খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু ঘুমিয়েও নিয়েছে এই 10 থেকে 15 মিনিট মতো। তারপরে এখানেই খেলছে, আর এখন না খুব বায়না করছে, মানে ও হাঁটবে, ও নিচে হামাগুড়ি দেবে, মানে কারোর কোলে থাকছে না। আমি ওকে কোলে নিচ্ছি আর ও চিৎকার করে করে কাঁদছে কেন ওকে নিচে নামাচ্ছি না। এবার নিচে নামালেও একটু ভয় ভয় থাকি। তো এই যে মাথায় হেলমেট পরিয়ে দিয়েছি, এবার যা ইচ্ছা খেলুক, কিন্তু তাও ওর সামনে থাকতে হয়, কারণ কখন বেকায়দায় পড়ে যাবে। আর সব থেকে বড় মুশকিল হচ্ছে, ও কোনো কিছু ধরে ধরে হাঁটছে, কিন্তু সেটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে ও একা একাই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে, এবার বেকায়দায় ধূপ ধাপ পড়ে যাচ্ছে। খুব মজা না, হাঁটতে খুব মজা। পড়ে যাবি, পড়ে যাবি। তো আমি এখন বানাচ্ছি ছেলের জন্য মাছের ঝোল, আর ভাতটা তো একবারে আমাদের যেখানে হয় সেখান থেকেই নিয়ে নেব। এটা আমি বসিয়ে দিয়ে তারপরে ছেলেকে স্নান করাবো। আর ওকে আমি খুব একটা বেশি মাছের মানে মাছ খাওয়াই না, ডিমটাই বেশি খাওয়ানো হয়। তার কারণ মানে যেহেতু আমার হাজব্যান্ড আর কি সকালেই চলে যায়, রাতে আসে, তো আমাদের মাছ রোজ আর কি রাখা হয় না। আর জ্যান্ত মাছ খাওয়ালে তো সেটা দিনের দিনেই খাওয়াতে হয়। তাও যে বড় মাছগুলো থাকে রুই বা কাতলা, তো সেটা ফ্রিজে রেখে আমরা খাই, কিন্তু ওকে চেষ্টা করি 1 দিন বা 2 দিন দেওয়ার, খুব একটা বেশি দিন করি না। মানে রবিবার আনলে সেটা সোমবার, রবিবার, মঙ্গলবার, ব্যাস, এর বেশি না। তো আর আমাদের বাড়িতে যেহেতু সারা সপ্তাহের মাছ ওই রবিবার দিনই আসে, তো আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু অনেকে বলে ভালো, অনেকে বলে ভালো না, কারণ যারা বাইরের দেশে থাকে তারা তো সবসময় ফ্রোজেনেরই জিনিস খায়। তো আমরা মনে করি যে ফ্রিজের এত দিনের এটা ঠিক না। তো তাই ছেলেকে আমি খুব একটা বেশি দিনের দিই না, আমি ওই সোম মঙ্গল মানে 2 দিন ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি না। তারপরে ডিমার যেদিন হয়তো ওর পাপা গেল না, তো সেদিন আবার নিয়ে আসলো, বা কোনো কোনো আদির পিসান কখনো কখনো এনে দেয় যেদিন হয়তো অফিস ছুটি থাকে তখন। তো যাই হোক, আজকে আমি ওকে ঝিঙে আলু দিয়ে এরকম ঝোল করেই খাওয়াবো। তো হয়ে গেছে আমার মাছের ঝোল, এইবার একটু ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। তো এবার ছেলেকে স্নান করাবো, আর তারপরে খাওয়াবোই 12টার দিকে। কার মাম? তোমার মাম? এই যে আমি এখন খাওয়াচ্ছি, আর এই যে এদিকে প্রত্যুষা দিদি এসছে, আর ও তো এক্সট্রা এনার্জি পেয়ে যায় ওকে দেখে। খুব মজা না? প্রত্যুষা দিদি কেমন করে নাচে, এরম করে নাচে। নাচ এবার একটু দেখিয়ে দে, প্রত্যুষা দিদি কেমন করে নাচে। দুই পাগল।
আদি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ও ঘুমিয়ে পড়লেই আমি চেষ্টা করি আমার টুকটাক যা কাজ থাকে সেইগুলো করে নেওয়ার। তো আমি এই স্যারিল্যাকটা আজকে বানাবো, এটা হচ্ছে রাগি। তো রাগিগুলোকে আমি খুব ভালো মতন ধুয়ে নিয়ে একটু জলটা ঝরতে দিলাম। মোটামুটি জলটা একটু ঝরে গেলে তারপরে আমি একটা শুকনো মানে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আর কি মিক্সিং জারে দিলে খুব ভালো মতনই এটা গুঁড়ো হয়ে যায়। আর সবথেকে ভালো হয় যদি রাগি যে পাউডারটা পাওয়া যায় সেটা কিনলে, তাহলে এই ঝামেলাগুলো করতে হয় না, বাড়িতে গুঁড়ো করার এই ঝামেলাটা করতে হয় না। তো আমি তখন পাইনি, তো এটা পেয়েছিলাম, তাই আমি নিজে বাড়িতে এরকম গুঁড়ো করে নিচ্ছি। তো এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আটকে রাখবো, মোটামুটি অনেক দিনই চলে যাবে আমার। তো যখন খাওয়াবো তখন দেখাবো কী করে এটা আমি রেডি করে খাওয়াচ্ছি। আর এখন বিকেলবেলা যাব হচ্ছে গিয়ে একটা হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। তো অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, তো ফাইনালি আজকে যাব। আর ওই যে বলটা ছিল তো ওটা দিয়ে আসতে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, আর ছেলেকে আমি ডাকছি আয় তোর সাথে একটা ফটো তুলবো, আর ও কিছুতেই আসছে না। তো চলুন এবার যাই ওদের বাড়িতে। তো এই যে চলে এসেছি ওদের বাড়ির সামনে, আর ওয়েদারটা খারাপ তাই ভাবছিলাম টোটোতে আসবো না বাইকে আসবো, তো ফাইনালি বাইকেই আসলাম। ওদের বাড়িতে গিয়েই জাস্ট অবাক, মানে ও দরজাটা খুললো, খুলে ছেলেকে কোলে নিল, আর ছেলে দিব্যি কোলে চলে গেল। মানে ও কারুর কোলে যায় না, অচেনা লোক দেখলে সেখানে ওকে তো ফার্স্ট দেখলো আর কি, তো সেখানে গিয়ে দিব্যি ওর কোলে চুপচাপ রয়েছে। আর ও হচ্ছে গিয়ে ওই বন্ধুর বউ আর কি, তো ওর নাম জ্যোৎস্না। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, মানে এর আগে আমরা ওর বাড়িতে অনেকবার গেছি, ওরাও আমার বাড়িতে এসছে। তো অনেক দিন মাঝে দেখা হয়নি, কারণ ওর বাচ্চাটাও ছোট, আমার বাচ্চাটাও ছোট। তো ওর ছেলে আছে, ও 4 বছর বয়স, তো ও একটু ঘুরতে গেছে। তা আমার ছেলে এখানে ওর খেলনা নিয়েই খেলছে, এক্ষুনি চলে আসবে দাদা। দাদাকে দিচ্ছ, এটা দাও, দাদাকে দাও, দাও দাদাকে দাও, দাও। বলো একটু দাদা বলে দাও, দাদা বলে দাও, বলো দাদা, দাদা বলো দাদা। বললাম না তো, ও আসলে মজা পাবে একটু। হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বলো, দাদা বলো। দাদা বাবা প্রথমে কি ডেকেছে? 6 মাস থেকে কথা বলে দাদা দাদা দাদা, এই আমার ছেলেও দাদা। আমার বাবা বলতো দাদা ডাকবে, আমার মা এসে দাদা না দাদা কই দাদা, হ্যাঁ বাচ্চারা বলে দাদাই আগে উচ্চারণটা করে। দাদা কই? বাচ্চারা বাচ্চাদের পেয়ে অনেক বেশি খুশি, আর ও বলটা নিয়েও খুব ভালো খেলছে। ওর নাম হচ্ছে আরিয়ান, তো আমার ছেলের নাম আদ্রিয়ান। আর আমাদের এইখানে এত কিছু খেতে দিয়েছে কি বলবো। এবার আমরা বেরিয়ে যাব। করছিস তুই, বিছানা গুছাচ্ছিস না নোংরা করছিস কি রে? বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে এই যে ফ্রেশ করে দিয়েছি, আর এইদিকে এই একটা নতুন শিখেছে বিছানার পুরো গুটিয়ে ফেলবে। তো এইরকমভাবে চাদর উঠাবে, এই প্লাস্টিকটা উঠাবে, দিয়ে তোষকের মধ্যে শুয়ে থাকবে। আর ওর যে খেলনাগুলো আছে সেইগুলো কখনো কখনো এই তোষকের ভেতরে ভরে রাখে। তো এরমভাবে খেলতে থাকুক। আর চলে এসেছি একদম ভিডিও শেষে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।